হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ধ্রুব10 চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি বিশেষ বিষয় নিয়ে, যা হচ্ছে আইর একটি মেইন পার্ট, মেথড স্টাডি। মেথড স্টাডি মূলত এসেছে ওয়ার্ক স্টাডি থেকে। ওয়ার্ক স্টাডির দুটি পার্ট, মেথড স্টাডি এবং ওয়ার্ক মেজারমেন্ট টেকনিক। তাহলে আমরা বুঝতে পেরেছি ওয়ার্ক স্টাডি কি। ওয়ার্ক স্টাডি হচ্ছে কম্বিনেশন অফ মেথড স্টাডি এবং ওয়ার্ক মেজারমেন্ট টেকনিক এবং 3M অর্থাৎ ম্যান মেশিন ম্যাটেরিয়ালের একটা কম্বিনেশন এবং প্রপার ইউটিলাইজেশন। এখন আসি আমরা মেথড স্টাডিতে। মেথড স্টাডি হচ্ছে একটি প্রেজেন্ট ক্রিটিক্যাল প্রসেসকে সিম্পলিফাই করা নতুন একটি মেথড অ্যাপ্লাইয়ের মাধ্যমে, অর্থাৎ যা কস্ট ইফেক্টিভ হবে এবং লং লাস্টিং করবে এবং ইজিয়ার হবে, যা আমাদের ফিউচার প্রসেসে অনেক বন্ধুত্বসুলভ অর্থাৎ ফ্রেন্ডলি হবে। মেথড স্টাডির একটি ফ্লোচার্ট রয়েছে, তা আমরা স্ক্রিনে দেখে নেই। প্রথমেই আছে সিলেক্ট, এরপরে রেকর্ড, এক্সামিন, ডেভেলপ, ইভালুয়েট, ডিফাইন, ইনস্টল এবং শেষে মেনটেন। প্রথমে আসি সিলেক্ট নিয়ে, অর্থাৎ যেই প্রসেসের উপরে আমরা মেথড স্টাডি করব সেই প্রসেসটা আগে সিলেক্ট করতে হবে। এরপরে আছে রেকর্ড। রেকর্ড বলতে বোঝাচ্ছে আমরা ক্রিটিক্যাল প্রসেস, অর্থাৎ প্রসেসটি করতে গেলে যে সকল ক্রিটিক্যালিটি ফেস করছি সেই ক্রিটিক্যালিটিগুলোকে নিয়ে আমরা আগে রেকর্ড করব। এক্সামিনে আমরা প্রথমে দেখব এই ক্রিটিক্যাল প্রসেসটাকে কিভাবে ইজিয়ার করা যায়, সেই প্রসেসটিকে আমরা সিলেক্ট করব। এরপরে আসছে ডেভেলপ। ডেভেলপের ক্ষেত্রে আমরা সবচেয়ে মোস্ট প্র্যাকটিক্যাল, ইকোনমিক্যাল, ফ্রেন্ডলি প্রসেসটাকে সিলেক্ট করে তা ডেভেলপ করব, যা প্রেজেন্ট প্রসেসকে ইজিয়ার করবে এবং প্রেজেন্ট প্রসেসের কাজটিও হয়ে যাবে। এরপর আসি ইভ্যালুয়েট। ইভ্যালুয়েট হচ্ছে আমরা যেই প্রেজেন্ট প্রসেসটি তৈরি করলাম তা আগের প্রসেসের সাথে কম্পেয়ার করে কতটুকু ফলাফলযোগ্য এবং গুড রেজাল্টেন্ট, অর্থাৎ আউটকাম কতটুকু ভালো হলো তা বোঝাচ্ছে। এরপরে তিনটি প্রসেসকে আমরা বলতে পারি দ্য নিউ প্রসেস, অর্থাৎ নতুন যে প্রসেসটি হলো তা আগের প্রসেসের সাথে কম্পেয়ার করার পরে যদি তা ভালো হয়ে থাকে, তাহলে যারা আগের প্রসেস করছে তাদেরকে নতুন প্রসেসটিকে ডিফাইন করতে হবে, তা ইনস্টল করতে হবে, সর্বশেষে তা সাস্টেইন করতে হবে। সাস্টেইন করতে পারলেই আমাদের মেথড স্টাডিটি কমপ্লিট হবে। মেথড স্টাডি কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে আমরা যেই প্রসেসটি সম্পর্কে মেথড স্টাডি করব সেই প্রসেসটি যাতে লং লাস্টিং অর্থাৎ অনেক দিন চলে, এরকম একটা প্রসেস সিলেক্ট করেই আমরা তার উপরে মেথড স্টাডি করব। তাছাড়া যদি আমরা অল্প দিন চলে এরকম কোনো প্রসেসের উপরে মেথড স্টাডি অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে তা কস্ট ইফেক্টিভ হবে না এবং আমাদের 3M অর্থাৎ ম্যান মেশিন ম্যাটেরিয়ালের প্রপার ইউটিলাইজেশনের আউটকামটি আমরা চোখে দেখতে পারবো না, অর্থাৎ ভিউ ইন এ ওয়ান আই তা আমরা ঠিকমতো দেখতে পারবো না। তো আজ তাহলে এই পর্যন্তই। আমাদের এই ভিডিওগুলো এবং আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদের কতটুকু হেল্পফুল হচ্ছে তা জানানোর জন্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।